আজ এই পটল আর আলুর খোসা দিয়ে একটা রেসিপি করব। রেসিপিটা বড়ার রেসিপি, সঙ্গে পোস্ত দেব। এই সব কটা জিনিস দিয়ে বড়া রান্না করব, দেখতে থাকুন। খোসাগুলিকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কটা খোসা এভাবে কুচি কুচি করে কেটে নেব। খোসাগুলি ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার নুন মেখে রেখে দেব 10 মিনিট মতো সময়। এবার নুনটা মেখে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নুনটা মেখে রেখে দিলাম। মেখে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি তেঁতুল করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে বেসন দিতে পারেন, আমি এখানে সুজি ময়দা দিয়েই করছি। সুজি ময়দা দিয়ে করে খেয়ে দেখবেন, ভালোই মুচমুচে হয়, খেতেও খুব সুস্বাদু হয়। দিয়েছিলাম 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ভালোভাবে মেখে নেব। নুনটা তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম, আর নুনটা দিলাম না। এই যে মাখাটা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর দলা পাকানো যাচ্ছে। মাখাটা হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, তেল গরম করে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়াগুলি এইভাবে উল্টে পাল্টে লাল করে মুচমুচ করে ভেজে নেব। লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি তো এটাতে পেঁয়াজ রসুন দেইনি, পুরোটা নিরামিষ রেখেছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন। দেখুন বড়াগুলি হয়ে গেছে, আর খুব মুচমুচে হয়েছে, খেতেও খুব সুস্বাদু। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। কে কে এভাবে খেয়েছেন জানাবেন।